আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে অনার্স প্রথম বর্ষের যে লিনিয়ার অ্যালজেব্রা বই আছে, এটার চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স, এটার হচ্ছে উপপাদ্য 11 নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছ উপপাদ্যটা। তো এই উপপাদ্যটা আমি আমার খাতায় লিখে নিয়েছি সুবিধার জন্য। তো এখান থেকে আমরা উপপাদ্যটা দেখি। উপপাদ্য 11তে বলা আছে, যদি এ একটি বর্গাকার ম্যাট্রিক্স হয় তবে দেখাও যে এ কে একটি প্রতিসাম্য এবং একটি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে প্রথমে আমাদের বলছে যে এ একটি বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি বর্গাকার ম্যাট্রিক্স না চিনি তাহলে কিন্তু সমস্যা এই উপপাদ্যের সমাধান করতে পারবো না, কিংবা সমাধান মুখস্থভাবে করলেও কিন্তু সেটা বুঝে করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে কি বলছে সেটা খুব ভালো করে বুঝতে হবে। তাহলে বলছে যে যদি এ একটি বর্গাকার ম্যাট্রিক্স হয় তবে দেখাও যে এ একটি প্রতিসাম্য। তাহলে আমাদের প্রতিসাম্য ম্যাট্রিক্সটাও জানতে হবে এবং একটি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে আমাদের বর্গাকার ম্যাট্রিক্সটা জানতে হবে, প্রতিসাম্য ম্যাট্রিক্সটা জানতে হবে, এরপর স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সটা জানতে হবে। তাহলে কি আমরা এই উপপাদ্যটা ভালোভাবে বুঝতে পারবো কিংবা উপলব্ধি করতে পারবো। তাহলে আমরা চলো দেখি। এখানে উদাহরণ হিসেবে এ যদি একটা ম্যাট্রিক্স, এটা বর্গাকার ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা সমান তাকে কি বর্গাকার ম্যাট্রিক্স বলে। যেমন 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো এটা কিন্তু একটা সারি, আর এটা কিন্তু একটা কলাম। তাহলে দেখো একটা দুইটা তিনটা, এখানে কি তিনটা সারি আছে, আর এখানে কি তিনটা কলাম আছে। তাহলে কি এখানে 3/3 ক্রমের ম্যাট্রিক্স, এটা ক্রমের ম্যাট্রিক্স। তাহলে দেখো এখানে সারি ও কলামের সংখ্যা সমান, সারিও তিনটা কলামও কিন্তু তিনটাই। তাহলে এটা কি একটা বর্গাকার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এই একটা বর্গাকার ম্যাট্রিক্সকে এখানে কি বলা আছে, যে বর্গাকার ম্যাট্রিক্সকে একটি প্রতিসাম্য ও একটি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে প্রতিসাম্য ম্যাট্রিক্সটা কি? যদি আমরা এই একটা ম্যাট্রিক্সকে, এই বর্গাকার ম্যাট্রিক্সকে এর উপর যদি ট্রান্সপোজ করি, তাহলে ট্রান্সপোজ অর্থ কি, এই যে এই সারিকে কলাম আর কলামকে কি সারিতে রূপান্তরিত করতে হবে। তাহলে এটা ট্রান্সপোজ করার পরে যদি এই মানটাই আসে, এই যদি পাই, তাহলে এটা কি প্রতিসাম্য ম্যাট্রিক্স। প্রতিসাম্য ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি -a পাই, তাহলে এটা হবে কি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স। প্রতিসাম্য ম্যাট্রিক্স। তাহলে এখানে বলছে এ যদি একটা বর্গাকার ম্যাট্রিক্স হয়, তাহলে এ কে একটি প্রতিসাম্য ম্যাট্রিক্স এবং একটি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের কি যোগফল রূপে প্রকাশ করা যায়। যে একটা ম্যাট্রিক্স, এটাকে যদি এ আর কি পাইলাম, প্রতিসাম্য সমান কি পাবো এ, আর স্কিউ প্রতিসাম্য সমান কি পাবো -a। এটা যদি যোগফল রূপে প্রকাশ করি তাহলে এটা গিয়ে কি এই থাকে। তাহলে এটাই আমাদের কি প্রমাণ করতে বলছে। তাহলে প্রশ্নটা আমরা আগে খুব ভালোভাবে বুঝলাম। এরপর এখন দেখো সমাধানে যাই। প্রমাণ এখানে ধরি এ একটি এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। এন ক্রমের মানে কি স্বাভাবিক সংখ্যাগুলোর ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্স, যেটা দেখালাম যে সারি ও কলাম সংখ্যা কি সমান থাকবে। তাহলে এখানে আমরা অতএব এ সমান ধরছি কি হাফ, ব্র্যাকেটের ভিতর এ প্লাস, তারপর এর উপর ট্রান্সপোজ প্লাস হাফ এ মাইনাস এর উপর কি ট্রান্সপোজ। তাহলে এ সমান কিন্তু এটা ধরছি, আর এটা পুরোটা সমান কি এই। কিন্তু হয়তো এই লাইনটা তোমরা অনেকেই বুঝতে পারো না, আমি তোমাদের সুবিধার্থে এখানে করে দেখাচ্ছি যে এটা কিভাবে হয়। দেখো এ সমান ওখানে কি লিখছি, হাফ এ প্লাস এ ট্রান্সপোজ। তারপর এখানে কি বলছে, প্লাস হাফ, এরপর প্লাস হাফ এ মাইনাস কি এ ট্রান্সপোজ। তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা ধরে নিছি। তাহলে এটা কিভাবে এই সমান লিখতে পারলাম, দেখো এখানে হাফ আছে, এখানে হাফ আছে। তাহলে হাফ যদি আমরা কমন নেই, তাহলে দেখো কমন নেওয়ার পরে এখানে কি আছে, এ আছে, এখানে এ লিখলাম, প্লাস কি এ ট্রান্সপোজ, প্লাস এ ট্রান্সপোজ লিখলাম।
লেখার পর এখানে দেখো প্লাস আছে, এখানে এ প্লাস এ হবে, প্লাস এ হবে। এরপর এখানে প্লাস মাইনাসে কি মাইনাস হবে, মাইনাস কি এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ লিখলাম। তাহলে দেখো এখানে হচ্ছে প্লাস এ ট্রান্সপোজ আর এখানে কি মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে এই দুইটা কি কাটা যায় না, এই দুইটা কি কেটে গেল। এরপর দেখো এখানে হাফ ছিল, হাফই লিখলাম। এরপর এ আর হচ্ছে এ, তাহলে এই দুইটা এবার মিলে কি হবে টু এ, তাহলে টু এ। এখানে দেখো এই টু হচ্ছে নিচে, এই টু হচ্ছে কি ওপরে, তাহলে এই দুইটা টু কেটে যায় না। তাহলে দেখো এখানে কি থাকলো, শুধু এই থাকলো না। তাহলে এই যে এই সমান আমরা এ তো কিছু লিখলাম, তাহলে এই সমান কিন্তু আমরা ক্যালকুলেশন করে কিন্তু এই পেলাম। তাহলে কি এই মানটা লেখা আমাদের সঠিক আছে, ক্যালকুলেশন করে কি এ আসছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে এই লাইনটা কিভাবে হলো। এই লাইনটা ক্যালকুলেশন করে কিন্তু আমাদের মান কিন্তু এই পাই, সেজন্য আমরা কি লিখলাম। এরপর এই যে হাফ এ প্লাস এ ট্রান্সপোজ এইটুকু সমান আমরা কি লিখলাম, পি লিখলাম, পি ধরলাম। আর হচ্ছে এই যে হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ এইটুকু সমান আমরা কি কিউ ধরলাম, তাহলে এখানে পি প্লাস হচ্ছে কি কিউ, এটা আমরা লিখতে পারি। এখন এখানে আমরা বলে দিছি যে পি সমান হচ্ছে এটা ধরছি, এই যে এটা, আর হচ্ছে কিউ সমান হচ্ছে এই যে এটা ধরছি, এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, এখন এখানে বলছে যে এ কে একটি প্রতিসাম্য এবং একটি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে আমরা এই প্রতিসাম্য ম্যাট্রিক্সটা দেখব। এখানে দেখো পি, এখানে আমরা পির উপর ট্রান্সপোজ করছি, আর পি সমান এখানে পি পাইছি হাফ এ প্লাস এ ট্রান্সপোজ। তাহলে হাফ এ প্লাস এ ট্রান্সপোজ, তার উপর যেহেতু আমরা হচ্ছে ট্রান্সপোজটা আছে, এটা হচ্ছে সবার উপরে কি ট্রান্সপোজ করে দিলাম। দেওয়ার পর এখানে দেখো ধ্রুবক সংখ্যার উপর যদি ট্রান্সপোজ করি তাহলে ধ্রুবক সংখ্যায় থাকবে। এরপর এর উপর যদি ট্রান্সপোজ করি তাহলে এ ট্রান্সপোজ থাকবে। আর হচ্ছে এখানে এ ট্রান্সপোজ, তার উপর এ ট্রান্সপোজ আছে। এখানে দেখো এ ট্রান্সপোজ, তার উপর কি ট্রান্সপোজ আছে, তাহলে এ ট্রান্সপোজ কেটে গিয়ে কি এই থাকবে। এরপর হাফ লিখলাম, এখানে এটা আগে লিখলাম, এ ট্রান্সপোজ পরে লিখলাম, এটা কি জাস্ট সাজায় লিখলাম। দেখো এখন হাফ এ প্লাস এ ট্রান্সপোজ, এই যে হাফ এ প্লাস এ ট্রান্সপোজ সমান আমরা কি ধরছিলাম পি, তাহলে এখানে শুধু পি লিখে দিলাম। তাহলে পি ট্রান্সপোজ করার পর, পি কে ট্রান্সপোজ করার পর আমরা কি পি পাইলাম। দেখো এখানে পি ট্রান্সপোজ করার পর কি এখানে আমরা কিউ পি পাইলাম। তাহলে এটা কি একটা কি প্রতিসাম্য ম্যাট্রিক্স। প্রতিসাম্য ম্যাট্রিক্স আমরা বলতে পারি না, যেমন এখানে এর আগে আমরা হচ্ছে কি বুঝাইলাম একটা ইয়েতে, যদি এ কে যদি ট্রান্সপোজ করি তাহলে যদি এ আসে, তাহলে কি এটা হচ্ছে একটা প্রতিসাম্য ম্যাট্রিক্স, প্রতিসাম্য ম্যাট্রিক্স। আর যদি এ কে ট্রান্সপোজ করার পর, অর্থাৎ এ সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করার পর মাইনাস এ আসে, তাহলে এটা কি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স, স্কিউ প্রতিসাম্য। তাহলে দেখো এখানে আমরা পি কে ট্রান্সপোজ করার পর আমরা কিন্তু পি পাইছি, তাহলে এটা কি একটা কি প্রতিসাম্য ম্যাট্রিক্স, এটাকে একটা প্রতিসাম্য পাইলাম। এরপর দেখো কিউকে আমরা যদি ট্রান্সপোজ করি তাহলে দেখো কিউ সমান আমরা কি পাইছি হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ, আর হচ্ছে এই পুরোটার ওপর কি ট্রান্সপোজ, যেহেতু আমরা এখানে ট্রান্সপোজ নিয়েছি এটার জন্য পুরোটা কি ট্রান্সপোজ লিখলাম। এখন দেখো ধ্রুবক সংখ্যার উপর ট্রান্সপোজ করে ধ্রুবক সংখ্যায় থাকে, এটা লিখলাম। এরপর হচ্ছে এর উপর ট্রান্সপোজ করলে এ ট্রান্সপোজ, আর এখানে মাইনাস ছিল মাইনাস দিলাম। আর এখানে এ ট্রান্সপোজ আর এটা এই দুইটা ট্রান্সপোজ আছে, তার উপর ট্রান্সপোজ আছে, তাহলে এটা কি কাটাকাটি করে কি এ হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো আমরা হচ্ছে এখানে মাইনাস যদি কমন নেই, এখানে হাফ থাকবে, আর এখানে কি প্লাস এ হয়ে যাবে, যেহেতু আমরা মাইনাস এখানে কমন নিয়েছি প্লাস এ, আর এখানে কি মাইনাস এ ট্রান্সপোজ হয়ে যাবে, তাহলে আমরা এটাই লিখলাম। এরপর দেখো হাফ এ মাইনাস এটি এ ট্রান্সপোজ, অর্থাৎ হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ সমান আমরা কি পাইছি কিউ পাইছি। এখানে এখানে কিউ লিখলাম, আর এখানে মাইনাস আছে, এখানে একটা মাইনাস লিখে দিলাম। তাহলে আমরা কিউ ট্রান্সপোজ করে আমরা কিন্তু মাইনাস কিউ পাইলাম। আমরা কিন্তু শিখে এসেছি এ যদি একটা ম্যাট্রিক্স হয়, বর্গাকার ম্যাট্রিক্স, এটাকে যদি ট্রান্সপোজ করে আমরা হচ্ছে মাইনাস এ পাই, তাহলে কিন্তু এটা একটি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স, স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স। তাহলে এটা কিন্তু আমরা কিউকে ট্রান্সপোজ করে আমরা কি মাইনাস কিউ পাইলাম, তাহলে এটা কিন্তু একটা স্কিউ প্রতিসাম্য। হ্যাঁ, স্কিউ প্রতিসাম্য আমি সংক্ষেপে লিখলাম। এরপর
আমরা পরের পেজটায় আসি। দেখো এখানে মনে রাখবো যে পি ট্রান্সপোজ করে আমরা পি পাইছি, আর হচ্ছে কিউ ট্রান্সপোজ করে মাইনাস কিউ পাইছি। তাহলে এটা একটা প্রতিসাম্য, এটা একটা কি স্কিউ প্রতিসাম্য। তাহলে এর পরের পেজে দেখো এখানে আমরা যেটা পাইছি সেটাই এখানে শুধু লিখে দিছি যে পি ট্রান্সপোজ করে আমরা পাইছি পি, এবং কিউ ট্রান্সপোজ করে আমরা পাইছি কি মাইনাস কিউ। তাহলে এটা একটা প্রতিসাম্য, এটা স্কিউ প্রতিসাম্য। দেখো সুতরাং হচ্ছে পি একটি প্রতিসাম্য ম্যাট্রিক্স এবং হচ্ছে কিউ একটি হচ্ছে স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স। এই যে দেখো পি একটা প্রতিসাম্য ম্যাট্রিক্স, যেহেতু পি এর ট্রান্সপোজ করে পি পাইছি তাহলে পি একটা কি প্রতিসাম্য ম্যাট্রিক্স, আর হচ্ছে কিউ ট্রান্সপোজ করে মাইনাস কিউ পাইছি সে কারণে কিউ হচ্ছে একটি কি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন দেখো সুতরাং এখানে এখানে এটার ক্ষেত্রে বলতে গেলে বলা যায় পি প্লাস কিউ, এটা হচ্ছে প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্সকে একটি প্রতিসাম্য ও একটি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের কি যোগফল রূপে কি প্রকাশ করা যায়। ঠিক আছে, দেখো এখানে আবারও বোঝা যায় প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স, একটা বর্গাকার ম্যাট্রিক্স এ কে যদি হচ্ছে একটা বর্গাকার ম্যাট্রিক্স, এটাকে যদি হচ্ছে প্রতিসাম্য অর্থাৎ হচ্ছে এ কে ট্রান্সপোজ করে আমরা এ পাইছি, আর হচ্ছে যদি মাইনাস এ পাই অর্থাৎ স্কিউ প্রতিসাম্য সমান মাইনাস এ পাই, তাহলে এটা দুইটা কি কেটে গিয়ে কি এই থাকে। অর্থাৎ প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্সে একটি প্রতিসাম্য ও একটি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের কি যোগফল রূপে কি প্রকাশ করা যায়। আশা করি উপপাদ্যটা তোমরা বুঝতে পারছো। আর যদি প্রতিসাম্য অপ্রতিসাম্য ম্যাট্রিক্স তারপর হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স এগুলো সম্পর্কে তোমার ধারণা এখনও ক্লিয়ার না হয়, আমি পার্ট 1-এ এগুলোর সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, সেখানে বিস্তারিতভাবে আলোচনা দেখিয়েছি উদাহরণ সহ, এবং কিভাবে প্রতিসাম্য ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়, অপ্রতিসাম্য ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয়, কিংবা হচ্ছে স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো বলা আছে। সেই ভিডিও দেখলে তুমি অবশ্যই আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।